আজকের এই গোলাঘাটি কেন্দ্রে যে ইনঅগুরেশন একটু আগে হয়ে গেল, হারভেস্ট ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড রুরাল কালেকশন সেন্টার, সেটাকে সামনে রেখে এখানে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উপস্থিত আছেন আপনাদের এই বিধানসভা কেন্দ্রের সবার প্রিয় মাননীয় বিধায়ক শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়। আর আজকের এই যে এখানের যে সভার সমাবেশ, এই সমাবেশের সভাপতিত্ব করছেন সভাধিপতি সিপাহীজলা পরিষদের শ্রীমতী সুপ্রিয়া দাস মহোদয়া, ত্রিপুরা সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি শ্রী অপূর্ব রায় মহোদয়, আর ডিএম অ্যান্ড কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্টের শ্রীমতী বিশ্বশ্রী বি, এবং আমাদের ডাইরেক্টর অফ হর্টিকালচার অ্যান্ড সয়েল কনজারভেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার শ্রী ফণীভূষণ জমাতিয়া। তাছাড়া উপস্থিত আছেন চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েত সমিতির শ্রীমতী চন্দা দেববর্মা মহোদয়া, এবং আমাদের সবার পরিচিত এই অঞ্চলের অবাধ ওনার বিচরণ আমাদের বিশিষ্ট সমাজ সেবক শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়। তাছাড়া এখানে যারা এই গোলাঘাটি অঞ্চলের সমস্ত যারা সুধী নাগরিক বৃন্দরা উপস্থিত আছেন, মা বোনেরা উপস্থিত আছেন, বেনিফিশিয়ারিরা যারা এখানে উপস্থিত আছেন, যেহেতু এটা কৃষকদের সাথে জড়িত আজকের এই যে উদ্ঘাটন, সমস্ত কৃষক ভাই বোনেরা এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম এই গোলাঘাটিতে আমি 2016-17তেও এসেছি, তখন যেহেতু ছিল নির্বাচনী প্রচারে আমি এখানে এসেছিলাম। এরপরও কয়েকবার আমি এখানে এসেছি, নতুনভাবে আমি এখানে আসিনি, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার আপনাদের সামনে এসেছি। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে ত্রিপুরা সরকারের যে বিভিন্ন যেসব কর্মসূচি, সেই কর্মসূচির একটা অঙ্গ হচ্ছে আজকের এই পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সেন্টার এবং কালেকশন সেন্টার রুরাল এরিয়া। আমি আজকে সকাল থেকেই এই সিপাহীজলাতে আছি। প্রথমে আমার কমলা সাগরে আমি একটা মার্কেট স্টলের উদ্বোধন করি। সেখানে এত সুন্দর মার্কেট স্টল, যেটা আগরতলার মধ্যে অনেক সময় দেখা যায় না। আমি প্রথমে গিয়ে ওখানে জিজ্ঞেস করি যে মার্কেট স্টল যে বিতরণ হবে, তার মধ্যে আমাদের যে সরকারের নীতি 50% মহিলাদের অগ্রাধিকার দিতে হবে, সেটা হচ্ছে কিনা আমি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ সেইভাবে আমরা হচ্ছে। এবং আমরা যে মহিলা সশক্তিকরণের কথা বলি, সেটা কিন্তু আজকে এটা প্রমাণ হয়েছে। কারণ বেশিরভাগ যে কোনো জায়গায় আমরা যাই, সব জায়গায় আমরা দেখি পুরুষদের তুলনায় মহিলারা অধিক সংখ্যায় সব সমাবেশে থাকে। তো এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। তাছাড়া ওখান থেকে আজকে অনেকগুলো আমরা অটো ডিস্ট্রিবিউশন করেছি এবং কিছু অটো পারমিটও আমরা সেখানে ডিস্ট্রিবিউশন করেছি। তারপরে গেলাম পিএসসি ওয়েলনেস সেন্টারের একটা মধুপুরে, এত সুন্দর একটা হসপিটাল। আমি নিজেও হসপিটালে, গভর্নমেন্টের হসপিটালে আমি চাকরি করেছি, কিন্তু হসপিটাল বলতে আমাদের কাছে আগে যেরকম মনে হতো যে হসপিটালে একটা ভাঙা চেয়ার থাকবে, একটা ভাঙা টেবিল থাকবে, তার উপরে সে ব্যান্ডেজের একটা কেটে তার টেবিলের উপর টেবিল ক্লথ থাকবে, পর্দার কেটে টেবিল ক্লথ, এরকম এই চিত্র থাকতো। কিন্তু আজকে গেলাম মধুপুরে এবং অন্য জায়গায়, আমি সারা ত্রিপুরাতে এখন আমার যেতে হয়, এবং উদ্বোধনে মনে হচ্ছে যেন কর্পোরেট স্টাইলের হসপিটাল হয়ে গেছে। তো ত্রিপুরা সরকারের
যে কৃষি এবং স্বাস্থ্য এগুলো আমাদের প্রায়োরিটি বেসিসে, শিক্ষা, তার মধ্যে আমরা সব দিকেই যে সেটা মেনটেন হচ্ছে, আমাদের আধিকারিকও যেভাবে বলা হচ্ছে সেভাবে কাজ করছেন, সেটার উদ্বোধন হলো। তারপরে একটা নতুন স্কুল কোনাবন হায়ার সেকেন্ডারি স্কুল, সেটারও উদ্বোধন হলো। তারপর আজকে আপনাদের এখানে এই সেন্টার উদ্বোধন। 3-4 দিন আগে আমি এখানে এসেছিলাম, এই জেলার কথাই আমি বলছি, সিএমও অফিসের নতুন বিল্ডিং বিশ্রামগঞ্জে উদ্বোধন করলাম। তারপরে 1000 মেট্রিক টনের সেই জেলায়, আপনাদের এই জেলার মধ্যে 1000 মেট্রিক টন, কোথাও 100 মেট্রিক টন একসাথে, সেখানেও কৃষি সাথে যারা জড়িত তাদের যাতে রাইস গোডাউন সেখানে ঠিকভাবে বীজ এবং রাইস রাখতে পারে সেই দিশায় কৃষি দপ্তরের উদ্যোগে সেখানেও সেটার উদ্বোধন করলাম। তো সেখানে আরেকটা নতুন বিল্ডিংয়েরও সেখানেরও উদ্বোধন, ফাউন্ডেশন লে করেছে ওখানে। তারপর সোনামুড়াতে এসডিএম অফিস, একটা নতুন সুদৃশ্য বিল্ডিং, সেটারও উদ্বোধন করলাম। এই কয়েকদিনের মধ্যেই দেখুন সিপাহীজলার এতগুলো উদ্বোধন হলো, ফাউন্ডেশন লে হলো, ডিস্ট্রিবিউশন হলো। তো এরকম সারা ত্রিপুরাতে যে 8টা ডিস্ট্রিক্ট আছে আমাদের, সব ডিস্ট্রিক্টেই মানে এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ আমি বললাম। আরও অনেক আছে যেগুলো সম্ভব হয়নি। এখন আমার সাথে সবচেয়ে বড় আমার যে শত্রু সেটা হচ্ছে সময়। আমি সবসময় বলি আমার সময় হচ্ছে এখন শত্রু। সময়ের সাথে পাল্লা দিয়ে আমি পারছি না। এত জায়গায় আমাদের এই সরকার মানে উন্নয়নের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার, এটা উন্নয়নের যে সরকার, এবং যেভাবে ধারাবাহিকতার সাথে যেভাবে উন্নয়ন করছে, সত্যিই আজকে মানুষ সেইভাবে তাকে দেখছে এবং সেইভাবে মানুষ চিন্তা করছে। আমি কৃষি দপ্তরকে ধন্যবাদ দেব, বিশেষ করে আমাদের মাননীয় কৃষিমন্ত্রীকে আমি অবশ্যই ধন্যবাদ দেব, যেভাবে উনি, আমি আগে অন্তত ওকে দেখিনি এর আগের গভর্নমেন্টের সময়ে কোনো কৃষিমন্ত্রী গিয়ে চাষ করছে বা আমাদের গাছ রোপণ করছে, আমি দেখিনি। তো বিভিন্ন জায়গায় ওনাকে দেখছি, সেই সব জায়গায় যাচ্ছে। ওনাকে দেখে আমাদের এমএলএ সাহেবরাও সব জায়গায় যাচ্ছে, বীজ রোপণ করছে, মানে মাটিতে নেমে সেখানে কৃষিক্ষেত্রের যে জমি আছে সেখানে গিয়ে কাজ করছে। অর্থাৎ আমাদের যে সরকার এবং আমাদের যারা জনপ্রতিনিধি মানুষের সাথে, মাটির সাথে যুক্ত থাকতে চায়, তার একটা উদাহরণ আমি দিলাম। এখানে জ্ঞানার্জন কেন্দ্র আমি দেখেছি কৃষি দপ্তর থেকে করেছে, যে কৃষি করলেই চলবে না। আমি এলোমেলোভাবে কাজ করলাম আর ভাবলাম কৃষি হয়ে গেল, সেটা কিন্তু সুবিধে নেই। এখন এক একটা যে জ্ঞানার্জন কেন্দ্র আমি দেখেছি, কয়েকটা আমি ওপেনও করেছি, সেখানে 30টা সিটের মাধ্যমে 30 জন বসতে পারবে। বিভিন্ন বীজের সেখানে ব্যবস্থাপনা, এক একটা বীজের কীরকম বীজ, কিভাবে চাষবাদ হবে, এবং সেখানে ক্লাসরুমের মতো একদম পিপিটি মডেলের সমস্ত দেখাচ্ছে, সব ওখানে পিপিটি করে ক্লাস হয়, যে কিভাবে চাষ করলে তার উৎপাদন, তার গুণগত মান কিভাবে বাড়বে, সেভাবে ক্লাস করানো হচ্ছে। আর এখন আমরা যে বললো প্রায় 19টা জায়গায়, 17টা জায়গার মধ্যে এই ধরনের সেন্টার সারা ত্রিপুরাতে করবে। কৃষি কেন্দ্র, কৃষি বান্ধব এবং কৃষি বন্ধু যে কেন্দ্র, সেগুলো হচ্ছে। আর এগুলো তো আপনাদের সবাই শুনছেনই, যে আমাদের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কিষাণ সম্মান নিধির থেকে শুরু করে, আমাদের সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে সব কিছু আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমাদের ব্যবস্থাপনা আছে আপনাদের কৃষকদের কল্যাণে। কারণ কৃষকরা হচ্ছে 70 থেকে 75% আমাদের কৃষি প্রধান দেশ। ত্রিপুরাও এর থেকে আলাদা কিছু নয়। তো এখানে আমাদের যে মাননীয় বিধায়ক উনি বলেছেন, এখানে যে বীরেন্দ্রবাবু বলেছেন যে এই জায়গার উর্বর জায়গা, আপনাদের গোলাঘাটি কিন্তু প্রচণ্ড উর্বর জায়গা, এখানে যে পরিমাণ কৃষি উৎপাদিত ফসল হয়, যে রাখার সংস্থান নেই, যে কারণে আজকে এখানে বিক্রি করার পরে যদি বাড়িতে নিয়ে যেতে হয় তো আনা জানা এগুলোর অনেক পয়সা খরচ হয়। এখানে এত সুন্দর, আমি এটা দেখলাম, একটা কোল্ড স্টোরেজের মতো করেছে এবং কৃষকদের কল্যাণের স্বার্থে সেটা করছে।
এবং সবকটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনার আমরা এইভাবে চলছি। আমাদের সরকার এখন অবধি যা যা কাজ করেছে সেইভাবে তার যে বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো সব জায়গায় আমাদের অনেক জনসাধারণের অজ্ঞানতার কারণে সেগুলো 100% যে আমরা স্যাচুরেশন পয়েন্ট সেটা সম্ভব হচ্ছে না। তো আমরা যে কারণে প্রতি ঘরে সুশাসন আমরা অভিযান শুরু করেছি। 17ই সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, সেই দিন থেকে আমরা এই শুভ উদ্বোধন আমরা করি। এখানে জন্মদিন উপলক্ষে অনেকে কেক কাটেন, কিন্তু আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীজি বলছে আমার জন্মদিন কেক কেটে সেটাকে সেলিব্রেট করার প্রয়োজন নেই, মানুষের স্বার্থে কাজ করতে হবে। তো আমরা 3 মাসের সেই অভিযান নিয়েছিলাম যে কেন্দ্রের যে সরকার এবং ত্রিপুরার যে সরকার যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো মানুষের কাছে যারা জানেন না বা যেতে পারেননি তাদের ঘরের মধ্যে গিয়ে আমরা যাতে পৌঁছাতে পারি তার জন্য এই অভিযান। কিন্তু দেখা গেল কি যে এর মধ্যে পুজো উপলক্ষে 10 দিনের সমস্যা হয়ে গেল, ছুটি ছিল, কালী পুজো ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সমস্যা ছিল। তো এইসব কারণে আমাদের ক্যাবিনেটে আমরা আবার ডিসিশন নিলাম, না আমরা স্যাচুরেশন পয়েন্টে আনবো, সমস্ত সুবিধাগুলো মানুষকে পৌঁছাবো। এর জন্য 25শে ডিসেম্বর আমরা সেটা ডেট লাস্ট করলাম। এবং 25শে ডিসেম্বরটা কি, সেটা আরেক প্রধানমন্ত্রী সবার অত্যন্ত প্রিয় স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এবং ওই দিনটি আমরা কি করছি বলছি যে সুশাসন দিবস আমরা পালন করি। অর্থাৎ দেখুন কাকতলী হয়ে গেল, আমরা শুরু করেছিলাম যে প্রতি ঘরে সুশাসন, আর যেদিন আমরা শেষ করছি তার নাম সেই দিনটি হচ্ছে সুশাসন দিবস। তো সেইভাবে আমরা মানুষের কাছে থাকতে চাই। এর মধ্যে হয়তো আপনারা অনেকে জানেন